বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রশ্নের উত্তর শুনে চুপ হয়ে গেলেন বিখ্যাত সাংবাদিক খালেদ মহিউদ্দিন। নির্বাচন পরবর্তী সময়ে আজকে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন। এই সংবাদ সম্মেলনে দেশ বিদেশের অসংখ্য সাংবাদিক উপস্থিত ছিলেন, যে যার মতো করে তারেক রহমানকে সরাসরি প্রশ্ন করেছেন এবং তারেক রহমান তিনি তার জায়গা থেকে সবাইকেই স্মার্টলি উত্তর দিয়েছেন। এর মধ্যে তারেক রহমানকে খালেদ মহিউদ্দিন একটি প্রশ্ন করেছিলেন, আর সেই প্রশ্নটি হচ্ছে বর্তমান সময়ের বিতর্কিত প্রশ্ন। আপনারা নিশ্চয়ই এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল দেখেছেন। এই ফলাফল ঘিরে বিরোধী দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই ফলাফলে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বিরোধী দলের অনেককেই হারিয়ে দেওয়া হয়েছে। এই আলোচনা সোশ্যাল মিডিয়া জুড়ে গত 2 দিন ধরে চলমান। আজকে সেই প্রশ্নটি খালেদ মহিউদ্দিন সাহেব করেছেন তারেক রহমানকে। তো তারেক রহমান যে উত্তরটি দিয়েছেন সেটা হলো, তারেক রহমান বলেছেন, মানে খালেদ মহিউদ্দিন এভাবে প্রশ্ন করেছেন যে আপনারা তো 200+ আসনে জয়ী হয়েছেন, তো এই 200+ আসনে জয়ী হওয়ার পর একটা প্রশ্ন উঠে এসেছে, সেটা হলো ভোট ইঞ্জিনিয়ারিং করা হয়েছে এবং ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আপনার অনেক প্রার্থীকে জয়ী করে আনা হয়েছে। এ বিষয়ে আসলে আপনি কি বলবেন? তখন তারেক রহমান বলেছেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে হয়েছে, এটা তিনি স্বীকার করেছেন, তবে ভোটের ক্ষেত্রে না, জনগণের ক্ষেত্রে। তারেক রহমান বলতেছেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে হয়েছে, জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসাই ছিল সবচেয়ে বড় ইলেকশন ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ এবারে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে, তবে সেই ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসাই ছিল সবচেয়ে বড় ইলেকশন ইঞ্জিনিয়ারিং। এই যে একটা প্রশ্ন, এই যে একটা উত্তর, এখানে আসলে খালেদ মহিউদ্দিন দ্বিতীয় আর কি প্রশ্ন করবেন সেই আসলে মানে উত্তর খুঁজে তিনি পাচ্ছিলেন না। বিকজ রাজনীতির খেলায় বা রাজনীতির মাঠে জনগণকে নিজেদের পক্ষে নিয়ে আসাটাই হচ্ছে আসল রাজনীতি বা আসল ইঞ্জিনিয়ারিং। আর এই ইঞ্জিনিয়ারিংটাই বিএনপি করেছে, এমনটাই দাবি করেছেন তারেক রহমান সাহেব। সুতরাং এই যে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, বিরোধী দলের অনেককে ভোট কারচুপির মাধ্যমে হারিয়ে দেওয়া হয়েছে, এই যে অভিযোগ বা চারিদিকে যে জোর গুঞ্জন, এই গুঞ্জনের মাঝখানে তারেক রহমান যে স্মার্টলি উত্তরটা দিয়েছেন এটা এক কথায় চমৎকার ছিল। কি কি প্রশ্ন না আছে সেটা তো থাকবেই। প্রত্যেকটা ইলেকশনের ক্ষেত্রেই নানা রকমের প্রশ্ন, নানা রকমের অভিযোগ থেকেই থাকে, বাট তারপরেও তো এই বিষয়টাকে স্মার্টলি হ্যান্ডেল করতে পারাটাও একজন দেশসেরা রাষ্ট্রনায়কের সবচেয়ে বড় গুণ। সো তারেক রহমান সাহেব তিনি তার নিজের জায়গা থেকে এটাও চমৎকারভাবে হ্যান্ডেল করেছেন এবং বিষয়টি আমার কাছে খুবই ভালো লেগেছে। ভিউয়ার্স, আপনাদের কাছে বিষয়টি কেমন লেগেছে জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।